নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। তো কলকাতার ফুটবল প্রেমীদের জন্য, ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য সুখবর, এবং অনেকেই হয়তো এই সুখবরটি পেয়ে গেছো। তা যারা পাওনি তাদেরকে জানিয়ে রাখি যে আইএসএল খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। এই ফেব্রুয়ারি মাসের মোস্ট প্রবাবলি 5 তারিখ থেকে আইএসএল শুরু হতে চলেছে। তো ইন্ডিয়ান ফুটবলের যাই হোক একটি যে কালো মেঘ একটা দেখা যাচ্ছিল, সেটা কিছুটা সরতে চলেছে। আজ এআইএফএফের সাথে ক্লাবদের একটা বৈঠক আছে, মিটিং আছে, তাতে আরও স্পষ্টভাবে আইএসএল যে হবে তার ডিসিশন নেওয়া হবে, এবং তারপরেই আরও ভালোভাবে জানা যাবে যে আইএসএল হচ্ছে। তাও মোটামুটি 100-এর মধ্যে 90% শিওর আইএসএল শুরু হতে চলেছে, শুধু সম্মতির অপেক্ষা এআইএফএফ এবং ক্লাব কর্তৃপক্ষের একটা মিউচুয়াল সম্মতির। তো সেটাও আশা করি আজকের বৈঠকের পরে এসে যাবে। তো যে আইএসএল শুরু হচ্ছে তার যে ভেন্যু বা তার যে রোড ম্যাপ, তার একটু চেঞ্জেস এসছে, যেহেতু খুব শর্ট টাইম, তাই জন্য এবছর আইএসএল দুটি ভেন্যুতে হবে। এফসি গোয়া মানে গোয়াতে একটি ভেন্যু হবে এবং অপরটি হবে কলকাতা। তো কলকাতার 3টি স্টেডিয়ামকে সিলেক্ট করা হয়েছে আইএসএলের জন্য। একটি হলো যুবভারতী ক্রীড়াঙ্গন, কিশোর ভারতী স্টেডিয়াম এবং বারাসাত স্টেডিয়াম। বারাসাত স্টেডিয়াম এবং কিশোর ভারতী স্টেডিয়াম মোটামুটি ঠিকই আছে, কিন্তু মেসি ম্যাসাকারের পর যুবভারতী ক্রীড়াঙ্গনের অবস্থা খুবই শোচনীয়। তো সেই হিসাবে যুবভারতী ক্রীড়াঙ্গনের রেনোভেশনের দরকার। কলকাতার দুই প্রধান মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের কিন্তু হোম গ্রাউন্ড, তো সেই জন্য এই রেনোভেশনের কাজ অবশ্যই তাড়াতাড়ি শুরু হওয়া দরকার। কলকাতা পুলিশ জানিয়েছে যে তাদের ইনভেস্টিগেশনের জন্য যে স্যাম্পেল দরকার ছিল সেসব নেওয়া হয়ে গেছে। তো রেনোভেশনের কাজ ইমিডিয়েট শুরু হতেই পারে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী এখন বর্তমানে স্পোর্টস দপ্তরটি সামলাচ্ছেন। তো আশা করা যায় যে খুব তাড়াতাড়ি এই কাজটি শুরু হয়ে যাবে এবং আমাদের যুবভারতী ক্রীড়াঙ্গন সহময় ফিরে আসবে। কলকাতার এই ভেন্যুতে যে যে টিমগুলি খেলছে আইএসএলের, তার মধ্যে হচ্ছে কলকাতার 3 প্রধান মোহনবাগান, মোহামেডান এবং ইস্টবেঙ্গল। তাছাড়া রয়েছে ইন্টার কাশি, নর্থ ইস্ট ইউনাইটেড এবং রয়েছে জামশেদপুর। উড়িষ্যা এফসিও হয়তো এই ভেন্যুতে যোগ হবে। এবং আরেকটি ভেন্যু অবশ্যই আমি বললাম যে গোয়াতেও বাকি 7টি টিম খেলবে। এটি খুবই ভালো খবর ইন্ডিয়ান ফুটবলের জন্য, ইন্ডিয়ান ফুটবলের দর্শকদের জন্য যে আইএসএল শুরু হচ্ছে। তো বন্ধুরা, আজ এই খবরটি নিয়েই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। টাটা।